মুসলিম যুবক তো খালিদ বিন ওয়ালিদের সন্তান। খালিদ বিন ওয়ালিদের সন্তান যদি একটা হারাম রিলেশনের হাতছানি পেয়ে সে যদি সেখানে মাথা নত করে ফেলে, সে যদি সেখানে দুর্বল হয়ে পড়ে, সে যদি সেখানে হারিয়ে যায়, সে যদি সেখানে হেরে যায়, তার চরিত্র তার আদর্শ যদি সেখানে দুর্বল হয়ে যায়, এই মুসলিম যুবক কিভাবে খালিদ বিন ওয়ালিদের ভূমিকা পালন করবে? এই যুবক কিভাবে ওমর ইবনুল খাত্তাবের ভূমিকা পালন করবে? ভাইরা আমার, আমি একটি কথা প্রায় বলার চেষ্টা করি, স্রোতের তালে গা ভাসাতে কোনো যোগ্যতার প্রয়োজন হয় না, স্রোতের বিপরীতে চলতে যোগ্যতার প্রয়োজন হয়। আপনি যদি প্রতিকূল পরিবেশে নিজের ঈমানকে, নিজের চেতনাকে, নিজের আদর্শকে, নিজের তাকওয়াকে, নিজের আল্লাহভীতিকে, নিজের চরিত্রকে সংরক্ষণ করবার সংগ্রামে বিজয়ী হন, তো মনে রাখবেন আপনার হাত ধরেই আবার ইসলামের সেই সোনালী দিন ফিরে আসবে। মনে রাখবেন আপনি সেই যুবক, যে যুবককে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, আরশের নিচে কিয়ামতের ভয়াবহ দুর্বিষহ দিনে আল্লাহ রাব্বুল আলামিন যে শ্রেণীর যুবককে ছায়া দিবেন, সেই শ্রেণীর যুবকদের অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ তো আপনাদের। কারণ প্রতিকূল পরিবেশে প্রতি মুহূর্তে আপনার নিজের সঙ্গে নিজের সংগ্রাম করতে হয়, যুদ্ধ করতে হয়। এই যুদ্ধে জয়ী হওয়া নির্ভর করে আপনি মুসলিম হিসাবে জান্নাতি হবেন কি জাহান্নামী হবেন। এই যুদ্ধে জয়ী হওয়া নির্ভর করে আপনি কি মুসলমানদের সোনালী দিন ফিরিয়ে আনতে পারবেন কি পারবেন না। এই যুদ্ধে জয়ী হওয়া নির্ভর করবে যে আপনি কি আল্লাহর কাছে সেই প্রিয় পাত্র মুসলিম যুবক হতে পারছেন কি পারছেন না। এই যুদ্ধে জয়ী হওয়া না হওয়াটার উপর নির্ভর করে আপনি কি ওমর ইবনুল খাত্তাবের ও আদর্শের উত্তরসূরি হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছেন কি পারেন। মনে রাখবেন, মুসলিম যুবক মুসলিম যুবতীর বুকের মধ্যকার সকল ভালোবাসা সে সারা জীবন জমিয়ে রাখে তার বৈধ জীবন সঙ্গী সঙ্গিনীর জন্য। আর আদর্শিকভাবে দেউলিয়া যে যুবক, সে তার ভালোবাসাকে যত্রতত্র